ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উনি ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছে যে যতক্ষণ পর্যন্ত না ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের সক্ষমতা পর্যাপ্ত পরিমাণ না কমে ততক্ষণ পর্যন্ত ট্রাম্প যাতে কোনো ধরনের তার সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ না করে। কারণ মধ্যপ্রাচ্যে ইরানের সাথে ইসরায়েলের পরে যে দেশটি সবচেয়ে বৈরী সম্পর্ক ছিল সেটা হচ্ছে সৌদি আরব। যদিও সাম্প্রতিককালে চীনের হস্তক্ষেপে তাদের সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে, কিন্তু এখনো যে মুসলমানদের মধ্যে যে কোল্ড ওয়ার, এই কোল্ড ওয়ার যে পক্ষ, এই পক্ষে ইরান এবং সৌদি আরব কিন্তু দুজন দুই মেরুতে অবস্থান করে। তো এই সৌদি আরবের জন্য সবচেয়ে বড় হুমকি যে ইরানের যে বিপ্লব, সেই বিপ্লবটা মধ্যপ্রাচ্যের যে স্বৈরাচার দেশগুলো রয়েছে, রাজতন্ত্রের দেশগুলো রয়েছে, তাদের তাদের দেশে যাতে না ছড়িয়ে যায়, জনগণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করে, এই ইরানের বিপ্লবকে ঠেকানোর জন্যই তারা সব ধরনের কৌশল অবলম্বন করেছে। যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক দিয়ে শুরু করে ইরানের সাথে বৈরতার সম্পর্ক তারা করেছে। এখন তারা মনে করছে যে এখন যদি ইরানকে সামরিকভাবে একেবারে দুর্বল করে দেওয়া যায়, তাহলে তারা তাদেরকে হুমকি মনে করবে না। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই ব্লকে থেকে ইরানকে দুর্বল করে হয়তো তারা ভাবছে যে তারা অনেকটা নিরাপদ অবস্থান করবে এবং তাদের যে রাজতন্ত্র, এই রাজতন্ত্র তারা আরো হয়তো কয়েকশো বছর তারা চালিয়ে নিতে পারবে। কারণ ইরান যদি এই মুহূর্তে টিকে যায় এবং তারা সামরিকভাবে যদি সেই এখনকার সক্ষমতায় ধরে রাখে, তাহলে সৌদি আরব মনে করে এটা তাদের জন্য একটা বড় হুমকি। কারণ সৌদি আরব একটা বড় অঞ্চল শিয়া নিয়ন্ত্রিত এবং জনগণও সৌদি আরবের ভোটার অধিকার নাই। তারা অল্প কিছু মাত্র একটি পরিবার পুরো দেশ নিয়ন্ত্রণ করছে। তো জনগণ যাতে কোনো ধরনের একটা রিভোল্ট, বিদ্রোহ না করে, তো ইরানকে যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দমিয়ে নিতে পারে বা ইরানের সক্ষমতা যদি দুর্বল করে দিতে পারে, তাহলে কোনোভাবেই হয়তো ইরানের পক্ষ থেকে সৌদি আরবের ঝুঁকিটা আর থাকবে না যে তাদের রাজতন্ত্রের একটা অবসান। এবং এই কারণে আপনারা জানেন যে সৌদি আরবের সাথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরও ভিতরে ভালো সম্পর্ক রয়েছে এবং তারা চায় যে ইরান সামরিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে দুর্বল হয়ে যাক এবং তারা একটি তাদের মধ্যে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক। এটা হয়েছে সিরিয়াতে, লিবিয়াতে, এরকম যাতে অবস্থা ইরানের তৈরি হয়, যাতে নানান ধরনের গোষ্ঠী, উপগোষ্ঠী এবং অঞ্চল ভেদে একটা গৃহযুদ্ধ লেগে যায় এবং তা এইসব কর্মকাণ্ডে তারা ব্যস্ত থাকে এবং সৌদি আরব যাতে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ইরান যাতে হুমকি হয়ে না থাকে। এবং এই কারণেই মূলত সৌদি ক্রাউন প্রিন্স চাচ্ছে যে সামরিকভাবে ইরানকে দুর্বল করা, কিন্তু অর্থনৈতিকভাবে কোনো ধরনের তেল ক্ষেত্রে, গ্যাস ক্ষেত্রে বা স্থাপনায়, যে সরকারি স্থাপনায় যাতে কোনো ধরনের হামলা না করেও সামরিকভাবে ইরানকে দুর্বল করা যায়, যাতে করে সৌদি আরবের জন্য ইরান আর হুমকি না হয়ে দাঁড়ায়। এবং এই কারণেই ডোনাল্ড ট্রাম্পকে সে অনুরোধ করেছে এবং বারবার অনুনয় বিনয় করেছে যাতে ইরানকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া হয়। এটাই ছিল সর্বশেষ